জুলাইয়ের মূল বিষয়টাই হচ্ছে মানুষের অধিকারের প্রশ্ন, আত্মমর্যাদার প্রশ্ন, আত্মসম্মানের প্রশ্ন। ওন তো সবাই করে কম বেশি, কিন্তু এক্সপ্রেশনটা হয়তো আপনি একজনভাবে একজন কাছে একরকম দেখবেন। তো আমি মনে করি জুলাই যে প্রজন্ম রাস্তায় নেমেছিল, আমরা যারা এই প্রায় ১.৫ দশকের যে অনাচারের বিরুদ্ধে আমরা ছিলাম মাঠে, এবং চূড়ান্ত পরিণতিতে জুলাইয়ের যে সফলতাটা আমরা পেয়েছি এদেশ থেকে ফেসিবাদের বিদায়ের মাধ্যমে, এটা সবাই সর্বান্তকরণে ধারণ করে। তবে এই বহিঃপ্রকাশটা হয়তো একজনের ক্ষেত্রে এক রকম হবে, সেটা হতেই পারে, মানুষের এক্সপ্রেশন ভিন্ন ভিন্ন হয়। তবে জুলাইকে কেউ ধারণ করছে না এই বিষয়টা তো আমি কাউকে করবো না যে যে প্রজন্ম জুলাই এনেছে সেই প্রজন্ম জুলাইকে এখন ধারণ করে না। হয়তো আপনি কিছু কিছু ক্ষেত্রে কারো কারো আচরণে সন্দেহ পোষণ করতে পারেন, এটা মানুষের আচরণে কম বেশি হয়েই থাকে। একদমই না, আপনি যেটা বলছেন সেটা হয়তো বা সুনির্দিষ্ট কোনো একটা অংশের এক্সপ্রেশন হতে পারে। আর প্রতিটা লড়াই সংগ্রামেরই একটা পক্ষ একটা বিপক্ষ শক্তি থাকে। আপনি যদি বিপক্ষ শক্তির যে বয়ান আছে সেটাকে যদি সবসময় ধারণ করেন, তাহলে মনে হবে যে এখানে কিছুই হয়নি। আর পক্ষ শক্তির বয়ানের দিকে আসলে আপনি তার বিপরীত চিত্র দেখবেন। সুতরাং আপনি কার যে এগুলো তথ্য বা উপাত্তের উপর ভিত্তি করে বলছেন যে জুলাইকে ধারণ করছে না, তার উপর নির্ভর করছে আসলে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রজন্ম জুলাইয়ের সফলতা এনেছে তারা কেউই জুলাইকে ডিজোন করছে না। হয়তো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের পদ্ধতিগত বিষয়ে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকম মতভেদ আছে, কিন্তু জুলাইকে ডিজোন করার কোনো প্রশ্ন আর সত্যিকার অর্থেই নেই। আপনি সময়ের পরিক্রমায় বিভিন্ন জনের বিভিন্ন রকমের ধরেন সমালোচনা আপনি দেখবেন, কারণ মানুষ যখন কাজ করে কিছু ভুলভ্রান্তি থাকে, অথবা আমার যে চাহিদা সেটা আপনার চাওয়ার সাথে হয়তো মিলছে না, সে কারণে হয়তো বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াতে পারে। কিন্তু জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা, যেখানে একটা নতুন রাষ্ট্র কাঠামো এবং মানুষের যে সত্যিকারের গণমানুষের বাংলাদেশ, যেটা মানুষের অধিকার রাষ্ট্র সংরক্ষণ করবে, এরকম একটা বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনও জাগ্রত আছে, সেটা সবসময় থাকবে। এই প্রজন্ম এবং আমাদের আগামী প্রজন্ম সবসময় এটাকে সামনে টেনে নিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা সবাইকে আসলে এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। আপনার যে প্রসঙ্গটা এখানে এনেছেন, সত্যিকার অর্থে এই জিনিসগুলো আমরাও খেয়াল করছি যে অনেকে হয়তো বা এই ধরনের আনুষ্ঠানিকতাটা একটু কম করছেন, বা আমাদের যে সার্বিকভাবে বিভিন্ন দিবসগুলোতে ওই দিনগুলোর প্রকৃত ইতিহাসকে সবার সামনে আবার নতুন করে তুলে আনার যে বিষয়গুলো, সেখানে কিছুটা অনেকের ঘাটতি দেখা যাচ্ছে। এদিক দিয়ে শিবির সবসময় পায়োনিয়ার, তারা যথেষ্ট ভালো কাজ করার চেষ্টা করছে। বাকিরাও যদি এগিয়ে আসে, বিষয়টা আরও চমৎকারভাবে আমাদের যে আগামী প্রজন্ম তাদের কাছে আমরা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো, এবং এর মাধ্যমেই এই বাংলাদেশ রাষ্ট্রের যে পথ চলা সেটার প্রকৃত ইতিহাস তারা জানতে পারবে। জুলাইকে বাঁচিয়ে রাখা আসলে আপনি যদি এক কথায় বলেন, তাহলে মানুষের অধিকারের সংগ্রামটাকে জিইয়ে রাখার মাধ্যমেই হবে। মানুষ যদি তার নিজের অধিকারের ব্যাপারে সোচ্চার থাকে, তাহলে জুলাই জীবিত থাকবে। আর যদি আপনি সেই পুরনো দিনের মতো নানান গোষ্ঠীর দাস হিসেবে নিজের জীবনটাকে যাপন করতে চান, আপনি যদি আপনার সেই আত্মসম্মানবোধ বা আত্মমর্যাদাবোধের জায়গায় না আসেন, তাহলে জুলাই হারিয়ে যেতে বাধ্য। জুলাইয়ের মূল বিষয়টাই হচ্ছে মানুষের অধিকারের প্রশ্ন, আত্মমর্যাদার প্রশ্ন, আত্মসম্মানের প্রশ্ন, এবং রাষ্ট্রের সাথে নাগরিকের যে একটা সম্পর্ক, যেটা আইনের দ্বারা নিয়ন্ত্রিত, এবং সত্যিকারের রাষ্ট্র নাগরিকের হয়ে ওঠার যে আকাঙ্ক্ষা, এটা যতদিন মানুষের মধ্যে থাকবে ততদিন জুলাই থাকবে ইনশাআল্লাহ।